মেন্টাল অ্যাবিলিটির সলভ ক্লাসে স্বাগতম সবাইকে। আজ আমরা এই অধ্যায়ে বর্গ ও আয়তক্ষেত্র নির্ণয় করব। তো প্রথমেই আমরা বর্গ নির্ণয় করা শিখব এবং খুবই সহজেই শর্টকাটে আমরা কিভাবে অতি সহজে আমরা বর্গটা নির্ণয় করতে পারি সেটা আমরা জানব। তো প্রথমে 1 নাম্বার বলতেছে নিচের চিত্রে কতগুলো বর্গক্ষেত্র সৃষ্টি আছে। এখানে আমাদের কতগুলো বর্গক্ষেত্র আছে সেটা আমাদের এখানে বলা হচ্ছে। তো আমরা এই বর্গক্ষেত্রটা নির্ণয় করার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমাদের কয়টা কলাম আছে, যে একটা কলাম দুইটা কলাম, অর্থাৎ হলো আমাদের 1 এবং 2টা কলাম আছে। তো এখন এই যে দুইটা কলাম, এই দুইটা কলামকে যদি আমরা প্রথমে বর্গ করব, প্রথমে অর্থাৎ দুইটা কলামকে বর্গ করব এবং বর্গ করার পর যোগ করলেই আমাদের বর্গ কয়টা আছে তা বের হয়ে যাবে। তো দেখি প্রথমটাই আমাদের এখানে যদি 1 স্কয়ার, এরপর আছে প্লাস, তারপর দেব কি 2 স্কয়ার। এখন এটা যদি আমরা নির্ণয় করি 1 হয়, এখানে হয় কত 4। এখন এটা যদি আমি যোগ করি হতেছে 5, তাহলে আমাদের এখানে বর্গক্ষেত্র আছে কয়টি? 5টি। বর্গক্ষেত্র আছে কত? 5টি। তো নেক্সটে বলতেছে নিচের চিত্রে কয়টি বর্গক্ষেত্র রয়েছে। এখানে আমাদের কয়টা বর্গক্ষেত্র এটা আমরা নির্ণয় করব। এটা যদি আমরা গুনতে যাই অতি সহজে কয়টা আছে তা আমরা সহজে বের করতে পারবো না, আমাদের জন্য খুবই দুর্বোধ্য বা কঠিন হবে। তো এটা আমরা অনেক সহজে শর্ট টেকনিকে একটা মেথডে আমরা সহজে এটা নির্ণয় করতে পারবো। তো প্রথমেই এখানে আমরা দেখব কলাম আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। আমাদের কলাম আছে 4টা। এখন এই যে 4টা কলাম, এই 4টা কলামকে যদি আমরা প্রত্যেকটাকে আমরা বর্গ করি, বর্গ করে যোগ করি, তাহলে আমাদের এখানে বর্গক্ষেত্রটা বের হবে। তো আমরা কিভাবে করব এটা দেখি আমরা। এটা প্রথমে 1 স্কয়ার, তারপর 2 স্কয়ার, তারপর 3 স্কয়ার, তারপর 4 স্কয়ার। এখন এটাকে আমরা যদি মানে বর্গ করি তাহলে 1, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 16। এখন এটা যদি আমরা যোগ করি তো এটা হচ্ছে 5, 5 আর 9 যোগ করলে হচ্ছে 14, 14 আর 16 যোগ করলে হচ্ছে কত? 30। তো আমাদের এখানে বর্গক্ষেত্র আছে কত? 30। এটা। তো এরপর নেক্সটে বলছে হাউ মেনি স্কয়ার আর ইন দা গিভেন ডায়াগ্রাম। এখানে বলা হইতেছে যে এই যে ডায়াগ্রাম, এখানে ডায়াগ্রামে কয়টা বর্গক্ষেত্র রয়েছে এটা আমাদের এখানে বের করতে বলতেছে। তো প্রথমে আমরা এখানে কয়টা কলাম আছে, একটা, দুইটা, তিনটা। এটাকে আমরা স্কয়ার করব। 1 স্কয়ার, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এন্ড এটাকে যদি আমরা যোগ করি, ক্যালকুলেশন করে যদি যোগ করি আমরা, তাহলে এখানে হচ্ছে কত? এটা যোগ করলে 5 আর 9 যোগ করলে 14। তাহলে এখানে আমাদের বর্গক্ষেত্র রয়েছে কয়টা? 14টা। তারপর নেক্সট এখন আমরা এখানে আমরা যে প্রশ্নটা আছে আমরা একসাথে বর্গ এবং আয়তক্ষেত্র নির্ণয় করব একসাথে। তো এখানে বলতেছে যে 1 নম্বরে নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র রয়েছে। এই জায়গায় কয়টি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র রয়েছে এটা বের করব আমরা। তো এটা বের করার আগে আমাকে এখানে কয়টা চতুর্ভুজ আছে সেটা আমরা বের করে নেব। তো চতুর্ভুজ বের করার মেথড প্রথম পদ্ধতিটা হলো এরকম যে এখানে আমাদের কলাম আছে কয়টা? একটা, দুইটা। এই দুইটা কলামকে আমরা কিউ করে নেব, ঘন করে নেব এক কথা। ঘন করলে তাহলে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে কত? 8। তাহলে আমাদের এখানে হলো 9। এরপর আমরা এটাকে আমরা আবার বর্গক্ষেত্র নির্ণয় করার জন্য আমরা কি করব? এটাকে আমরা স্কয়ার করব। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এটা করলে 1 হয়, এটা 4 হয়। এখন এটা যোগ করলে আমাদের হচ্ছে 5। তাহলে এখানে আমাদের বর্গক্ষেত্র কিন্তু আমরা বের হইলাম কয়টা? 5টা আছে। কিন্তু আয়তক্ষেত্রটা বের করার নিয়ম কি? এই যে আমাদের এখানে যে চতুর্ভুজ আছে কয়টা? 9টা। আর এখানে আমাদের বর্গক্ষেত্র আছে কয়টা? 5টা। এই 9টা থেকে 5টা যদি বাদ দেই তাহলে আমাদের বের হবে কি? আয়তক্ষেত্র। এখানে আয়তক্ষেত্রটা আছে কয়টা? 9 মাইনাস 5 হতেছে কয়টা? 4টা। তাহলে আমাদের আয়তক্ষেত্র 4টা, বর্গক্ষেত্র কয়টা? 5টা। তাহলে 4 5 কোথায় আছে? এটা। এরপর নেক্সট নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র রয়েছে এটা আমরা বের করব। তো একটু আগে যেটা বের করলাম ওইটার মতো করেই আমরা এটাকে বের করব। কলাম আছে কয়টা? একটা, 2, 3। এখন এটাকে আমরা কি করব? আগের মতো এখান থেকে আমরা আগে চতুর্ভুজ সংখ্যা কয়টা আছে এটা বের করব। চতুর্ভুজ এখানে কতটি আছে এটা আমরা জন্য কি করব? টোটালটাকে আমরা কিউ করে নেব। কিউ করে নেব।
এটা কিউ করে নিলে আমাদের এখানে হতেছে কত 1827, হ্যাঁ, আর এটা যোগ করলে হতেছে আমাদের কত 36। এটা হয়ে গেল। তাহলে আমাদের চতুর্ভুজ আছে কয়টা 36টা। এখন এখান থেকে আমরা বের করব কি বর্গক্ষেত্র আছে কয়টা। তো বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্রের জন্য আমরা প্রথমে স্কয়ার করে নেব। তাহলে এখানে 149। এখন এটা যদি আমরা যোগ করি তাহলে হতেছে কত আমাদের 14। তাহলে এখানে আমাদের বর্গক্ষেত্র হয়েছে 14টা। এখন আয়তক্ষেত্র বের করার নিয়ম কি আমরা বলছিলাম চতুর্ভুজ থেকে আমরা যদি বর্গক্ষেত্রটা বাদ দেই তাহলে আয়তক্ষেত্র বের হবে। তাহলে আমরা এখানে আয়তক্ষেত্র 36 মাইনাস 14, এখান থেকে আমরা যদি মাইনাস করি হচ্ছে কত 22। তাহলে আমাদের এখানে আয়তক্ষেত্র হলো 22 আর বর্গক্ষেত্র কত 14। তাহলে এটার সাথে কোথায় মিল আছে আমাদের এই যে এটা। তাহলে আমাদের আয়তক্ষেত্র কত 22টা আর বর্গক্ষেত্র হলো কত 14টা। এটাই आंसर। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।